मुख चंदा दिए सिया के सुख आनंदा एक एक आत यमज युगला जानकी सुत रूप नव कुश बोला जानकी सुत रूप नव कुश बोला। सिया विरह घटाने प्रकटे लव कुश रूप सुहाने रूप सुहाने। ओम भूर्भुवः स्वाहा अग्निर्षि पवमानः पाञ्चजन्यः पुरोहितः नमिमहे महाज्ञं स्वाहा इदम् अग्नये पवमानाय इदं नमः। এ আমার সন্তানদের সৌভাগ্য যে ওরা এখানে আপনার আশ্রমে জ্ঞান আর সদাচারের এই স্থানে জন্ম নেওয়ার সুযোগ পেয়েছে। আশ্রয় দেওয়ার আশীর্বাদ তো আপনি দিয়েছেনই, এবার ওদের নামকরণ করে দিন। তোমার এই পুত্র এই দুর্বার নিম্নভাগ এর অন্তঃস্থল লাভার দ্বারা শুদ্ধ হওয়া উচিত, সেই জন্য এর নাম হবে লব। আর এ দুর্বার উপরিভাগ কুশ আর মন্ত্রের দ্বারা এর শুদ্ধিকরণ হবে, সেই জন্য একে কুশ নামে ডাকবে সবাই। লব কুশ লব কুশ। সীতা, তোমার এই পুত্রদ্বয় নিজেদের শৌর্য এবং বীরত্বের জন্য পরিচিত হবে। এদের নাম আর এদের কাজ দুটোই মহত্বপূর্ণ হবে, আর এরাই তোমাকে তোমার আরাধ্য তোমার স্বামীর সঙ্গে তোমাকে পুনরায় মিলিত করবে। নিজের কুলের মর্যাদা আর ধর্মকে এরা এগিয়ে নিয়ে যাবে। তোমার ত্যাগ আর এদের সাহস ধর্মরাজ্যের আধার হবে।
শান্ত হও লবণাসুর, শান্ত হও। কিভাবে শান্ত থাকবো? আমার শক্তির উপর দুর্বলতার কলঙ্ক লাগছে। যে লবণাসুর অনেক বড় বড় সেনাদের পরাজিত করত, আজ স্বয়ং সে পরাজিত। আমার পরাজয়কে কিভাবে জয়ে পরিবর্তন করা যায়, সেই পরামর্শ দেওয়ার পরিবর্তে আমায় ধৈর্য রাখার কথা বলছে। ক্রোধ বুদ্ধির সাথে সাথে অস্তিত্বেরও বিনাশ করে, লক্ষ্য ভ্রষ্ট করে দেয়। নিজের পরাজয়কে বিজয়ের প্রথম পদক্ষেপ মনে করো। আমি জানতাম যে তুমি পরাজিত হবে, কিন্তু এটা জানতাম না যে সীতা তার সন্তানদের ওপর আসন্ন সংকটের ছায়া দেখেও আশ্রমের সীমা অতিক্রম করবে না। কিন্তু হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। পরিকল্পনা তো পরিস্থিতির সঙ্গে বদলাতেই থাকে। যদি কিছু স্থির থাকে তা হলো লক্ষ্য। ওদিকে আশ্রম আছে, ওখানে এত ধোঁয়া উঠছে কেন? চলো সবাই। সাম, দাম, দণ্ড, ভেদ যা প্রয়োগ করতে হবে আমরা করব, কিন্তু রাম রাজ্য কখনো স্থাপন হতে দেব না আমরা। যদি অযোধ্যা আদর্শ রাজ্য হয়ে যায়, তাহলে না তুমি বাঁচবে, না আমি, আর না রাক্ষস কুল। যেভাবেই হোক আমাদের রাম সীতার এই প্রতিজ্ঞা ভাঙতেই হবে। ছাড় খাড় করতে হবে তাদের এই প্রতিজ্ঞা। তাদের উদ্দেশ্য ধুলোয় মিশিয়ে দিতে হবে। সীতার নিজের সন্তানদের ভালো শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞা আমাদের ভেঙে দিতে হবে। যদি রাম সীতার সর্বনাশ না হয়, তাহলে অসুর সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাম সীতাকে পরাজিত করার জন্য আমায় যা করতে হয় আমি তাই করব। শ্রীরাম যেভাবে এই বনস্পতিগুলির আলাদা আলাদা গুণ একসঙ্গে মিলে শিশুর শক্তি আর বুদ্ধির বিকাশ ঘটায়, সেভাবেই আপনার পুত্রেরা লব আর কুশ দুজনে এক হয়ে রামরাজ্যের ভবিষ্যৎ, ধর্মের আধার আর ন্যায়ের ভিত হবে। কিন্তু আজ থেকে শুধু মাতাই নয়, পিতারও কর্তব্য পালন করতে হবে আর্য। আর আমি আপনাকে একবারও বলবো না যে আমায় সহায়তা করুন বা আমার সাহস যোগান, কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি আমার সঙ্গে আছেন। আর্য,
আমি সব প্রচেষ্টা করব যাতে আমি ওদের আপনার মতো বানাতে পারি। যে উদ্দেশ্যে আমরা ভিন্ন হয়েছি তা যেন পূর্ণ করতে পারি। কি অভাগিনী আমি, তাই না, যে ওদেরকে ওদের পরাক্রমী পিতার পরিচয়টুকু দিতে পারবো না। ভগবান বাল্মীকি, আপনাকে শত কোটি প্রণাম। আপনি আমার সমস্যা দূর করেছেন আর আমাকে পথ প্রদর্শন করেছেন। শ্রীরাম না হলে শ্রীরামের কাহিনীর সঙ্গে ওদের পরিচয় করাবো, ওদের পিতার মতোই ওদেরকে সামর্থ্যবান বানাবো। আশ্রমের দিকে সাবধানে চলুন। যে ধোঁয়া দেখা গেছিল তা অবশ্যই কোনো বিপদের চিহ্ন। যদি রাক্ষস বা প্রাণঘাতী জীব দেখতে পাওয়া যায় তাহলে তার থেকে আশ্রমকে রক্ষা করতে হবে। হ্যাঁ মহারাজ। রাম নামের জয়গান। মনে হয় আক্রমণ হতে চলেছে। কেউ কোনো শব্দ না করে নিরাপদ স্থানে লুকিয়ে পড়ো। হঠাৎ গান বন্ধ কেন হয়ে গেল? ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিক থেকে আশ্রমকে রক্ষা করার জন্য প্রস্তুত হও। সেই জায়গাগুলি দেখবে যেগুলি আশ্রমের নিকটে এবং আশ্রমকে চারিদিক থেকে সুরক্ষিত করতে পারে। আমার সংকেতের জন্য অপেক্ষা করবে। এ কেবল এক গীত ছিল না, এ তোমাদের আদর্শের চরিত্র। মনে হচ্ছে এখানে আক্রমণ হয়েছে।
আক্রমণ করেছে? নিশ্চয়ই কোনো মায়াবী এসেছে, যে আশ্রমে আক্রমণ করে বনদেবীকে নিতে এসেছে। তোমরা ভয় পেও না, আমি এখানে তোমাদের গান শুনে এসেছি। পালাও 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 পালাও, পালাও। অসুর এসেছে, মায়াবী এসেছে। কি হয়েছে? কে এসেছে? আমাকে দেখতে দাও। না, বাইরে যাবেন না। ও নিশ্চয়ই লবণাসুরের সেনাপতি। যার মুখে শ্রীরাম নামের গুণগান হয়, তাকে কারোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। বৌঠান, আপনার পরিচয় কি? আশ্রমে অস্ত্রসহ প্রবেশের কারণ? আমি ভাবলাম কোনো দুষ্ট এখানে আক্রমণ করেছে ঋষিবর। এটি আপনার সুরক্ষার জন্য ঋষিবর। আমি অযোধ্যার মহারাজ শ্রীরামের ছোট ভাই শত্রুঘ্ন। শত্রুঘ্ন শত্রুঘ্ন ভ্রাতা শত্রুঘ্ন? কেমন বিড়ম্বনা! তোমাদের কাকাশ্রী এখানে এসেছেন, আমি ওর সম্মুখেও যেতে পারছি না। কিন্তু আমার হৃদয় এটাই ভেবে বিচলিত হচ্ছে যে রঘুবংশের উত্তরাধিকারীদের রঘুবংশীয়র আশীর্বাদ থেকে বঞ্চিত কি করে করি। কিছু বুদ্ধিজীবী এটা বিশ্বাস করেন যে গৌতম বুদ্ধ কুশের ৯৭তম বংশধর। আমি এখানে মহর্ষি বাল্মীকির কাছে আশীর্বাদ নিতে এসেছি। মহারাজ শ্রীরামের আদেশে লবণাসুরকে বধ করতে এসেছি। আসুন আর্য, আপনি আমার সঙ্গে আসুন। আসুন। ধন্যবাদ। আপনি রঘুকুলের জন্য যা করেছেন তার জন্য সংসার সর্বদা কৃতজ্ঞ থাকবে। আশীর্বাদ দিন যাতে আমার লক্ষ্য পূরণ হয়। শত্রুঘ্ন, তুমি লবণাসুর সঙ্গে যুদ্ধও করবে আর তাকে বিনাশও করবে। তোমার কাছে রামের অস্ত্র রয়েছে যে, কিন্তু পুত্র, যা গত হয়েছে তার ভার আর আগামী দিনের চিন্তা বাহুকে অসাড় করে দেয়। তাই জন্য তুমি তোমার ধর্ম পালন করো আর নিশ্চিন্ত থাকো, কারণ রঘুকুলের ভবিষ্যৎ অত্যন্ত গৌরবময়। কেমন বিড়ম্বনা! তোমাদের কাকাশ্রী এখানে এসেছেন, আমি ওর সম্মুখেও যেতে পারছি না। কিন্তু আমার হৃদয় এটাই ভেবে বিচলিত হচ্ছে যে রঘুবংশের উত্তরাধিকারীদের রঘুবংশীয়র আশীর্বাদ থেকে বঞ্চিত কি করে করি। কেমন বিড়ম্বনা! তোমাদের কাকাশ্রী এখানে এসেছেন আর আমি ওর সম্মুখেও যেতে পারছি না।
কিন্তু আমার হৃদয় এটাই ভেবে বিচলিত হচ্ছে যে রঘুবংশের উত্তরাধিকারীদের রঘুবংশীয়র আশীর্বাদ থেকে বঞ্চিত কি করে